এখন চাইলে আমাদের সমস্যাটা কোন জায়গায়, আমাদের প্রশ্নটা কোন জায়গায়? প্রশ্নটা হচ্ছে, দেখেন যখন এই বস্তুটা কিরকম এটা তো বুঝতে পারতেছেন, হ্যাঁ, 3D তো বুঝতে পারতেছেন, 3D একটা বস্তু। এখন যদি আমি বলি এটা ফ্রন্ট সাইড ভিউ হচ্ছে, ফ্রন্ট ভিউ হচ্ছে এটা, এটা যখন বলবো তখন তার ভিতরে শুধুমাত্র ফ্রন্টের যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমার রাখতে হবে। এই যে এটা থাকবে ফ্রন্টে, এটা থাকবে ফ্রন্টে, এটা থাকবে ফ্রন্টে। তারপরে এই যে ভিতরের যে ফ্রন্ট, মানে সামনের দিকে এই যে তীর চিহ্নটা আমি দিলাম, এই তীর চিহ্নটা বরাবর 90 ডিগ্রি বরাবর যাদেরকে হিট করবে তারা থাকবে শুধু। বুঝতে পারছেন? আমরা আইসোমেট্রিক ভিউ বা আইসোমেট্রিক প্রজেকশন বলি নাই, যে বস্তু থেকে আলোক উৎস 90 ডিগ্রি বরাবর যদি থাকে সেটা হচ্ছে আইসোমেট্রিক প্রজেকশন। এই তীর চিহ্নটা যদি 90 ডিগ্রি বরাবর যার যার উপর সমান মানে লম্ব ভাবে পতিত হবে, সেই জিনিসগুলাই কেবলমাত্র আমি ফ্রন্ট ভিউতে আঁকবো। তো যদি আমি দেখি ফ্রন্ট ভিউ, এই যে এটা হচ্ছে ফ্রন্ট। এখন দেখেন এই অংশটাতে তীর চিহ্ন পুরোপুরি 90 ডিগ্রিতে থাকতেছে, তাহলে এই অংশটা আমি এই যে এই জায়গায় পাইলাম। ঠিক আছে, বুঝতে পারছি? হুম। এরপরে দেখেন এই যে এই তীর চিহ্নগুলো আমি একটু ডিলিট করার চেষ্টা করি, দাঁড়ান। এই তীর চিহ্নগুলো যদি এখন মাঝখানে যে ভাগটা আছে এগুলোকে যদি আমি এদিকে দিই আর এখান দিয়ে যখন যাবে, তখন কিন্তু এই ওয়ালে লম্ব ভাবে পড়বে না, মানে এমন নয়, এই ওয়াল ঘেঁষে যাবে বাট এই ওয়ালটাতে কিন্তু লম্ব ভাবে পড়বে না। লম্ব ভাবে পড়বে হচ্ছে ভিতরের এই অংশটুকু। ঠিক আছে, শুধু ভিতরের এই অংশটুকু হচ্ছে এই যে এই অংশটুকু। আবার ঠিক সেম ভাবে এই পাশের যে এই অংশটুকু দেখতেছি আমরা, এই অংশটুকুতে হচ্ছে, যদি ফ্রন্ট থেকে আমি দেখি তীর চিহ্নগুলোকে দেখি ফ্রন্ট থেকে, তাহলে এতটুকু অংশ আমরা ফ্রন্ট থেকে দেখতে পাবো। ঠিক সেম এই অংশটা হচ্ছে সেই অংশটা, এই যে এই অংশ। ক্লিয়ার হচ্ছে ফ্রন্ট ভিউটা কিভাবে আসলো? যেটা 90 ডিগ্রি থেকে সরাসরি দেখা যাবে সেটাই ফ্রন্ট ভিউ। হ্যাঁ, ফ্রন্ট বরাবর যেটা আমি ফ্রন্ট বলে দিব যে এটা হচ্ছে ফ্রন্ট হ্যাঁ। ভিউ, তখন ওই বরাবর তীর চিহ্ন আমি কল্পনা করব বা আমি নিজে কল্পনা করব 90 ডিগ্রি বরাবর যেই ফেসটা থাকবে বা যে সারফেসটা থাকবে ওইটাকে আমার রাখতে হবে ফ্রন্ট ভিউ হিসাবে। এখন যদি এই জায়গায় বলা থাকে এই যে এখান থেকে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, আমি যখন এই জায়গায় আঁকবো তখন 3 সেন্টিমিটারই আঁকবো। ঠিক আছে, আবার যদি বলা থাকে এই ভিতরের এতটুকুর মান হচ্ছে 1 সেন্টিমিটার, যখন আমি এতটুকু আঁকবো তখন এটা 1 সেন্টিমিটার। আবার এইটার মান 1 সেন্টিমিটার, তাহলে এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার। এর উপরে উচ্চতা 2 সেন্টিমিটার, তাহলে এই উচ্চতা 2 সেন্টিমিটার। আর এই পুরো উচ্চতা 4 সেন্টিমিটার, তাহলে এই পুরো উচ্চতা 4 সেন্টিমিটার হলো। বুঝতে পারছি? হুম। আচ্ছা আমি একটু দেখি এখন এই জায়গায় এখানে হোয়াইট বোর্ড। আচ্ছা, টপ ভিউটা একটু বুঝাই নি, তারপরে আমি যাচ্ছি আঁকাআঁকিতে যাচ্ছি একটু। টপ ভিউটা দেখেন, টপ ভিউটা তার মানে টপ ভিউ এর জন্য আমার তীর চিহ্ন কই থেকে আসবে? টপ ভিউ এর জন্য আমাকে কল্পনা করতে হবে আমি উপরে আছি, এই যে ছাদের থেকে, বিল্ডিং এর, মনে করেন বিমান থেকে আমি বা রকেট থেকে আমি উপর ছাদ, বিল্ডিং এর ছাদ দেখতেছি, ঠিক না? হুম। দেখেন, তাহলে উপর থেকে যদি দেখি তাহলে আমি দেখবো যে এই যে এতটুকু অংশ দেখা যাচ্ছে প্রথমে, ঠিক না? ফ্রন্ট, হুম। এগুলো কিন্তু বাকি দুইটা ভিউ পুরোটাই ফ্রন্টের সাপেক্ষে। ফ্রন্ট যদি এটা হয় তাহলে এটার টপ হচ্ছে এটা, টপে এই যে এই অংশটা হচ্ছে দেখেন এখানে যে এই যে এই অংশটা, ঠিক আছে? এরপরে দেখেন তীর চিহ্ন, এই যে এই পাঁচটা এই অংশটা কিন্তু সরাসরি লম্ব ভাবে পড়বে না, ঘেঁষে যাবে, তার মানে এটা হবে না। লম্ব ভাবে পড়বে এটার উপর, এটার উপর। এটার উপর, এটার উপর। তাহলে ঠিক সেম আমি এই জায়গায় এরকম পাইলাম, এরকম পাইলাম, এরকম পাইলাম। বুঝতে পারছি টপ ভিউ? জি। আচ্ছা, এখন ফ্রন্টের সাপেক্ষে ডান পাশ কোনটা? এটা।
ডান পাশ থেকে যদি তীর চিহ্ন আসে পড়বে এটার উপর, ঠিক না? আবার দেখেন হুম। এখান দিয়ে যদি যায় এটা গিয়ে পড়বে এটার উপর। তারপরে এটার উপরে। তার মানে এরকম একটা বক্স থাকবে ডান পাশে, যেটা নিচে পাইলাম, আর উপরে একটা এরকম একটা বক্স থাকবে, এটা উপরে পাইলাম। এখন প্রশ্ন আসতে পারে তাহলে এইটা কি? এখন এইটা হচ্ছে দেখেন, এটা হয়, এটা কি? এইটা একটা একটা কাটা অংশ বোঝানোর জন্য। দেখেন এটা কি পুরোপুরি সলিড, না মাঝখানে এই দূরত্ব যাওয়ার পরে হচ্ছে সে কাটা, সে তো কাটা আছে। হুম। তো এই জিনিসটা বোঝানোর জন্য, যেহেতু আমরা টপ ভিউতে তাকাইলে দেখি এই জায়গাটা কাটা, তো তার মানে এই জায়গায় এটা যে এই জায়গায় কাটা, ঠিক এই আনটাচ মানে এখানে, এখান থেকে এটা যত দূর দূরত্ব, এই যে তীর চিহ্ন একটু পরিষ্কার করে দেখাই, এই যে এই যে এটা যতটুকু দূরত্বে আছে এই ওয়াল থেকে, ঠিক এতটুকু দূরত্বে আমি হচ্ছে এখানে একটা ডট ডট বা হচ্ছে এই যেটা যে কাটা সাইন বুঝায় সেটা দিয়ে বুঝাইছি যে ভিতরে হয়তোবা কোনো একটা জায়গায় কাটা আছে। বুঝতে পারছি তিনটা ভিউ? আমি বলতেছি যে এই যে এই পাশে ফন্টের পাশে যেটা, ফন্টের এটা পাশে হুম, তার নিচেরটা, নিচেরটা ওয়াল, এটা ফন্টের এই পাশে, ওটা তো উপরে চলে গেল, নিচে নিচে মানে ওই যে কাটা যে দেখালেন, হুম, কাটারই বাম পাশে যেটা, এটা কি? এটা এটা কেমনে দেখাই? ওটা, এটা একটা তো এস এর মতো, তাই না? হুম এস এর হুম হুম ভিতর, এস এর ভিতরের যে এই যে চারখানে যে একটাই আছে ফন্ট লেখা, ফন্ট লেখারই একটু সামনে যেটা, এটার কথা ওইটা বলতেছেন? ওইটা কি? উপরে না, নিচে নিচে নিচে। আপনি কার্সরটা এইদিকে নিয়ে আসেন। ফন্ট লেখা না ওখানে, না ওখানে না, এই যে যেটা টপ ফন্ট রাইট হুম, সাইড, যেখান থেকে আমরা নির্ণয় করতেছি আর কি। এটা এটাতে যাবো। ও টপ না, নিচে 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 নিচে। হুম, তারই ওই পাশে, এই পাশে, এই পাশে। বাম সব পাশে কিন্তু আমরা দেখাইছেন। হ্যাঁ, সব কিন্তু দেখাইছেন, একটা সাইড দেখাই না, দেখার নাই। কোনটা? ওই যে ওই পাশে যেটা, হ্যাঁ, এই যে ওই পাশে এটা কি না, যেটা? এই যে মনে করেন যেখানে টপ লেখা আছে সেটা দেখালেন, ফন্ট হ্যাঁ লেখা আছে সেটা দেখালেন, হ্যাঁ রাইট সাইড লেখা আছে সেটা দেখালেন, হ্যাঁ আবার টপ থেকে যে সাত যেটা পুরোটাই দেখালেন, হ্যাঁ, আবার ফন্ট থেকে এই পাশে যেটা সেটা দেখালেন, কিন্তু মাঝে কিন্তু একটা বাদ পড়ে গেল। এই যে এটা তিন কানে তারই সাতেরটা, তারই সাতেরটা। এটা হ্যাঁ 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 দেখেন এটা যদি হ্যাঁ আমি হ্যাঁ। ফ্রন্ট থেকে দেখি তাহলে কিন্তু তীর চিহ্ন এটাতে লাগতেছে না, ঠিক না? লাগতেছে না, হ্যাঁ। তার রাইট মানে সাইড থেকে দেখলে, রাইট সাইড থেকে যখন দেখবো তখন দেখেন তীর চিহ্ন কিন্তু এটাতেই লাগতেছে, ভিতরে কি আছে এটা আমি জানি না, কিন্তু আমি জানি যে ভিতরে একটা কাটা আছে, কারণ কই থেকে জানলাম? টপ থেকে জানলাম, এই জন্য এই কাটাটা আমি দিছি। হুম, তো এটা যখন আমি দিছি অটোমেটিক কিন্তু এই অংশটা এই জায়গায় চলে আসছে, কারণ এটা তো রাইট সাইডের বুঝতে পারছি, সামনেরটা সমানই। বুঝতে পারছেন? বুঝছি বুঝছি, এখন বুঝছি। আচ্ছা, আপনাদের রিমন স্যারও জয়েন করছে আমাদের ক্লাস দেখার জন্য। যাই হোক, তাহলে এখন আমাদের এই মোটামুটি ভিউ গুলো তো ক্লিয়ার হয়েছে, ঠিক না? তাহলে আমার যদি একটা 3D জি। বস্তু দেয়, মূলত এই ক্লাসগুলো সামনাসামনি না করলে আসলে বুঝতে অনেক মানে কঠিন হয়ে যায়। দেখেন এখানে আরো একটা বস্তু আছে যেটা এরকম মাপ দেওয়া আছে, ধরেন 20 মিলিমিটার, 30 মিলিমিটার, হ্যাঁ, আবার 20 মিলিমিটার মাপ দেওয়া আছে। এই যে তীর চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট বুঝাচ্ছে, ঠিক আছে? দেখেন হুম, এখন এখানে ইউরোপিয়ান স্টাইলে করছে, এখানে টপ নিচে দিছে, বাট আমরা টপটা উপরে লিখবো। আমরা আগে ফ্রন্টটা যদি আঁকি, এই লাল অংশ পুরোটাই কিন্তু ফ্রন্ট, ঠিক না? লাল অংশ হুম, পুরোটাই হুম, হচ্ছে ফ্রন্ট, যেটা হচ্ছে এ। এখন দেখেন আমি এই যে লাল অংশটাই কিন্তু আঁকলাম এই জায়গায়, ঠিক আছে? হুম। এখানে যা মাপ দেওয়া আছে, মাপ কি কি দেওয়া আছে দেখেন নিচে, এখানে এই পুরোটা কত? 20, 30, 20। 20। তাহলে আমি যখন স্কেল বসাবো, হুম, এখানে এদিক থেকে সাধারণত হালকা করে একটা দাগ দিয়ে দিতে হয়, এরকম একটা দাগ দিয়ে নিতে হয়, নিয়ে দুই পাশে জায়গা রেখে মোটামুটি মাঝামাঝি জায়গায় বা একটু মোটামুটি জায়গায় রেখে এই জায়গা থেকে আমি নিব 20, এরপরে নিব 30, এরপরে নিব 20, তারপরে আমি নিব কতটুকু? এই উচ্চতাটা নিব। এই উচ্চতাটা নিব কই থেকে? দাঁড়ান, এই উচ্চতাটা নিব, এই যে এই উচ্চতাটা নিব, এই যে এখানে কিন্তু দেওয়া আছে এই উচ্চতাটা কত। হুম, দেওয়া এই আছে। উচ্চতা দেওয়া আছে, টোটাল উচ্চতা মানে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে 50, আর এটা হচ্ছে 20, তার মানে এটা হচ্ছে 30। তাহলে আমি এখান থেকে 30 30। একটা লম্ব স্কেল বসায় 30 নিব, আবার 30 নেওয়ার পরে এই যে এটা কত দেওয়া আছে, এদিকে যদি আমি ঢুকি এদিকে দেওয়া আছে 20, 20 যাবো, 20 আবার উপরে যাবো 20, তাইলে কিন্তু আমার হয়ে গেছে। এরপরে হুম, সেম জিনিসটা তো সেম ভাবে রিপিট হবে।
তাহলে আমি কিন্তু ফ্রন্ট ভিউটা আঁকতে পারলাম, ঠিক না? হুম, জি। এখন আমি টপ ভিউটা দেখি, হলুদ অংশটা পুরো টপ ভিউ। এই টপ ভিউটা এখানে যেটা আছে ইউরোপিয়ান স্টাইল, আমরা এটাকে আঁকবো কোথায়? উপরে আঁকবো, ঠিক আছে? উপরে আঁকবো, এইটার ঠিক উপরে আঁকবো। কারণ কি দেখেন, এখানে এই বস্তুটা যতটুকু প্রস্থে বা দৈর্ঘ্যে, এই টপ ভিউয়ের টপের দৈর্ঘ্যটা কিন্তু সেমই হবে, ঠিক না? টপ কি বেশি হয়ে যাবে না? হুম। একটা বস্তু তো না, না সেম, বেশি হবে না। সেম জিনিসই, মানে একটা বস্তু টপে কিন্তু, যা থাকে ফ্রন্টে তাই হ্যাঁ থাকে। ফ্রন্টে তাই থাকবে। দাঁড়ান, ধরেন এটা এই জায়গায় এরকম হবে, এটা দিয়ে একটু বড় করার চেষ্টা করি। তার মানে এই যে এখানে এটা পুরোটা দৈর্ঘ্য যত 30 × 20 50 70, আর এদিকে কত 40, তাহলে এটার দৈর্ঘ্য হবে 70, এটার দৈর্ঘ্য হবে 40। আর এই যে এখানে কতটুকু দূরে দূরে আছে, 20 মিটার দূরে দূরে আছে। 20। তার মানে আমি হ্যাঁ, 20 মিটার। এই পাশ থেকে 20 নিবো, এদিকে এই পাশ থেকে 20 নিবো, তাহলে মাঝখানেটা অটোমেটিক 30 হয়ে যাবে, কারণ পুরোটা 70, ঠিক আছে? এখানে আমি টপ ভিউটা পেয়ে হুম, গেলাম। এরপর হচ্ছে আমার সাইড ভিউ। রাইট সাইড ভিউ যদি বলেন, লেফট সাইড ভিউ বলেন, সেম আসবে। যেহেতু আমি ডান পাশে আঁকছি, তার মানে হচ্ছে এটা রাইট সাইড ভিউ আঁকছি, ঠিক আছে? সাইড হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আমি দেখি, এই অ্যারো চিহ্ন যদি এদিকে থাকে, তাহলে এটা পাইলাম, উপরে একটা। ঠিক আছে? আবার দেখেন এই যে গ্রে হুম, কালার যেটা, এই যে মাটির কালার যেটা, এগুলা কিন্তু সব রাইট সাইড ভিউর জন্য। তার মানে এই দুইটা পাইলাম। এখন মাঝখানে তো দুইটা বৃত্ত আছে বা ছিদ্র আছে, হলো বা হচ্ছে থ্রু আছে, থ্রু হোল যেটাকে বলে, এফ এ4 থেকে ও4 আর কি, যেটা একদম। তো এই ছিদ্র দুইটা তো আমি ফ্রন্ট ভিউতে দেখতে পাচ্ছি। এই ছিদ্র দুইটার ডায়ামিটার দেওয়া আছে 15 মিলিমিটার, ধরেন 15 মিলিমিটার দেওয়া আছে। তাহলে ঠিক আমার এখানে দেখেন এই ছিদ্র দুইটা মাটি থেকে কত উপরে অবস্থিত, এটাও দেওয়া আছে 15 মিলিমিটার, ঠিক আছে? 15 মিটার। সেন্টারটা জি। 15 মিলিমিটার উপরে আছে মাটি থেকে, এটাই এখানে বুঝাইছে। আমি এখান থেকে, এটা সেন্টার, এই যে এখান থেকে এটা সেন্টার 15 মিলিমিটার, এখানে একটা ডট ডট লাইন দিব, সেন্টার লাইন। সেন্টার লাইন কিভাবে আঁকে? সেন্টার লাইন আঁকে হচ্ছে একটা ডট, একটা একটা আছে, আমি আইটা দেখেন যারা, একটা একটা হচ্ছে এরকম লাইন, এরপর হচ্ছে এরপরে একটা ডট, এরপরে আবার হচ্ছে একটা এরকম লাইন, মানে একটা টান একটা ডট, একটা টান একটা ডট, এটা হচ্ছে আমার সেন্ট্রাল লাইন। আর যেটা হচ্ছে কাটা বুঝায়, তাহলে সেটা হচ্ছে ডাইরেক্ট একটা করে টান, বুঝতে পারছেন? তার হুম, মানে উপরেরটা হবে এরকম একটা করে টান, আইপিএন যেটা আর কি, নিচে সেন্ট্রাল লাইনটা বুঝাবে ডট জিরো, মানে ডট টান এরকম, হাইফেন ডট হাইফেন ডট হাইফেন। তাহলে দেখেন এই জায়গায় কিন্তু এই অংশটা এইভাবে, এই জন্য এরকম দিছে, এটা কার সমান দিছে দেখেন, ঠিক এই যে এখানে এখানে কিন্তু বৃত্তটা আমি আঁকতে হয়েছে এই বৃত্তটার সমান। ঠিক আবার দেখেন এই বৃত্তটা থেকে ডাক টেনে এই বরাবর কিন্তু দিছে, কারণ এখানে টপ ভিউ থেকে দেখলেও কিন্তু আমার ভিতরে বৃত্ত কাটা আছে বা হচ্ছে একটা ছিদ্র কাটা আছে, এটা বোঝানোর জন্য কিন্তু এখান থেকে এটাকে ওইভাবে ডট ডট দিয়ে টানা হয়েছে। আপনারা যখন আঁকবেন তখন কিন্তু এই যে এটার যে শেপ, এই শেপের জন্য এরকম কিন্তু আঁকতে হবে। দাঁড়ান আমি যদি দেখাই, একটা হোয়াইট বোর্ড ওপেন করে আমি একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আহ, দেখা যাচ্ছে কিনা বললেন, দেখা যাচ্ছে? জি স্যার। হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, দেখেন এখন আমি যখন এই যে ভিউ গুলো আঁকবো, প্রথমে তো আমার ফ্রন্ট ভিউটা দেওয়া আছে, ঠিক আছে? ফ্রন্ট ভিউ, এই যে আমি হচ্ছে ফ্রন্ট ভিউ এর জন্য এরকম লাইন টেনে নিব, ঠিক আছে? লাইন টেনে নিব একটা, মানে হালকা করে। তো ফ্রন্ট ভিউ এর এখানে 20, এখানে 30, এখানে 20, এরকম একটা ফুটা দিয়ে রাখবো।
তো এটা উচ্চতা হচ্ছে মনে করেন 50, 50-এর উপর আবার একটা সমান্তরাল লাইন টেনে নিব। এই জায়গায় আমি ফ্রন্ট ভিউটা এঁকে ফেলবো। ঠিক আছে, ফ্রন্ট ভিউটা আঁকলাম এই যে এরকম, ঠিক না? কম্পিউটারে আঁকতে একটু সমস্যা। ফ্রন্ট ভিউটা হচ্ছে এরকম, ঠিক আছে? এরকম না? ফ্রন্ট ভিউটা হুম। অনেকটা এরকম। ঠিক এখানে যে দৈর্ঘ্যটা আছে, এই যে এখানে যে এখান থেকে এখানে যে দৈর্ঘ্যটা আছে, এই বরাবরই উপরে আবার আমি দাগ টেনে নিব। এটাই আমার টপ ভিউ। টপ ভিউ যখন আঁকবো এরকম থাকবে। ঠিক এই দাগ বরাবরই এটা হবে, এই দাগ বরাবরই এটা হবে। আর এখানে যে বিন্দু সেন্টার, এই সেন্টার বরাবর সেন্টার লাইন হবে, সেন্টার লাইন হবে। ঠিক আছে, এই যে এখান দিয়ে এটা যাবে, এখান দিয়ে এটা যাবে, আবার এখান দিয়ে সেন্টার লাইন হবে, এখান দিয়ে এটা যাবে। বুঝতে পারছি? দেখেন এখানে কিন্তু সোজা, টপ ভিউ আঁকা একদম সোজা। আমার রাইট সাইডে যখন যাব, রাইট সাইডটা আমি যখন বুঝতে পারবো এটা দৈর্ঘ্য এত প্রস্থ এত, কাটবো। কাটার পরে এই যে এই বরাবর এটা হবে, এই বরাবর এটা হবে, এবারে এটা হবে, সেন্টার বরাবর এই যে সেন্টার, এই সেন্টার লাইন হবে। ঠিক আছে, বাকি এক্সট্রা লাইন গুলো আমি মুছে ফেলবো। তখন হচ্ছে আমি বুঝতে পারবো যে এটা হয়েছে। এক্সট্রা যে বের হয়ে আছে এগুলো আমি একটু একটু করে কি করবো, মুছে ফেলবো। যেরকম পরীক্ষার খাতে তো রাখা যাবে না। আমরা নেক্সট শুক্রবার যখন বোর্ডে ক্লাস করবো তখন আমি দেখাই দিব ক্লিয়ারলি। আপাতত একটা আইডিয়া দেওয়ার জন্য হচ্ছে যতটুকু পারলাম দেখাইলাম আর কি। ঠিক আছে, জি। ক্লিয়ার আছে? ভিউগুলো তো এখন ক্লিয়ার কিভাবে হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা আরেকটা দেখেন, আরেকটা এক্সাম্পল। এই বস্তুটার এক্সাম্পলটা দেখেন। এটা কি পারবেন সবাই? এটা আমি তাহলে অ্যাসাইনমেন্ট দিলাম। এটাকে স্ক্রিনশট নেন। এটা উত্তর দেওয়া আছে যদিও, উত্তর দেখে মুখস্থ রাখবেন না। মুখস্থ রাখলে কিন্তু বিপদে পড়বেন, পরীক্ষায় আর পারবেন না। নিজে নিজে বুঝে আঁকার চেষ্টা করবেন। এটা একটা স্ক্রিনশট নেন সবাই। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। এটার কই ডাইমেনশন কোনটা কতটুক আছে সেটা তো আচ্ছা নাই। দাঁড়ান, আচ্ছা ডাইমেনশনাল একটা দেওয়া লাগবে। ভালো কথা বলছেন, ডাইমেনশনাল একটা দেওয়া লাগবে। আচ্ছা তাহলে এটাই বাড়ির কাছে থাকলো, এটা এই যে এটাতে ডাইমেনশন আছে। এটা তো কমপ্লেক্স ভাই। এটা কমপ্লেক্স না তো, এটা পারা কিন্তু যাবে, আগেরটা চেয়ে সহজ। পারা যাবে, সমস্যা হবে না। কারণ এটা মাপ হ্যাঁ, গুলো পারা দেওয়া আছে দেখে কঠিন লাগতেছে। একটু আগে যেটা দেখাইছি ওইটা হচ্ছে কঠিন, এটা সোজা। ওটা মার্ক নাই, ওটা ওটা নিজে নিজে ধরে নিতে হবে তাহলে এটা। হ্যাঁ, তো ওইটা হচ্ছে, এটা করেন, এটা বাড়ি টেস্ট করেন, যে যেটা মাপ দেওয়া আছে। হ্যাঁ, বোর্ডে আমরা আবার যখন করব তখন আবার দেখাবো না, সমস্যা নেই। এটা একটা স্ক্রিনশট নেন, বা হচ্ছে আমি হচ্ছে এটা আপনাদেরকে এই রাখছি। দিব না, পোস্টের কমেন্টে দিয়ে রাখবো না অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। কারণ ড্রয়িং ক্লাস অনলাইনে বুঝাইতে একটু কষ্টই হওয়ার কথা। তারপর আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি, আমাদের একটা টপিক বাকি আছে। আমরা মিডে যা পড়ছি, মিডে আমরা একটু ভালো টান দিতে পারছিলাম, মানে তাড়াতাড়ি আগে শেষ করতে পারছিলাম, যেটার জন্য আসলে ভালো হয়েছে আমাদের জন্য। আমাদের লস খুব কম হয়েছে ক্লাস বন্ধ থাকার পরেও। আমরা চাইলে নেক্সট ক্লাসে এগুলো তো দেখবোই, প্লাস হচ্ছে বাকি আরো যে একটা টপিক আছে ওটাও দেখবো। ঠিক আছে, তাহলে এসে তাহলে আমরা 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 আরেকবার একটু বলেন, আমরা তাহলে ফাইনাল এক্সামের জন্য কি কি পড়বো? মিডের যে পর্যন্ত পড়াইছি স্লাইড এগুলো তো পড়বিনি, ওইখান থেকে 3টা কোশ্চেন আসবে। ঠিক আছে, মানে হ্যাঁ। মিডে মিডে জি সাজেশন, স্যার। যেগুলো পড়ছি আর কি। হ্যাঁ সাজেশন তো আমি জি। দিবই নেক্সট সপ্তাহে, ইনশাল্লাহ সাজেশনটা দিয়ে দিব। প্লাস 3টা কোশ্চেন আসবে যেটা শিওর, থিওরিটিক্যাল কোশ্চেন যেহেতু। আবার থিওরি না এসে ড্রয়িং আসতে পারে ওইখান থেকে, মানে কিভাবে আমরা ডাইমেনশন দিতে হয় এই জিনিসগুলো সাজেশন দিলেই বুঝতে পারবেন। গেল। আর এখন যেটা আছে যে 2D থেকে 3D, এটা হচ্ছে 3D, 3D থেকে আমরা 2D করছি, হুম, হুম। এরকম আসবে। আবার এরকম দুইটা আসবে, দুইটা মিলে হচ্ছে 10 নম্বর। ঠিক আছে, আর একটা আসবে 3D থেকে 2D, সরি 2D থেকে, মানে এরকম দেওয়া থাকবে, এটা থেকে এরকম বানাইতে হবে। ওইটা হচ্ছে একটাই 10 নম্বর। বুঝতে পারছেন? 2D তো এই থেকে হচ্ছে, 3D বানাইতে হবে। হ্যাঁ ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, সময় নিয়ে আর কি একটু। আচ্ছা। এই হচ্ছে আমাদের ড্রয়িং এর টোটাল সিলেবাস। পড়াইতে চাইলে আরো পড়ানো যাইতো,
যেহেতু আমরা ল্যাবে ইকুইপমেন্ট ছাড়া কাজগুলো করতেছি, বেসিক জিনিসগুলো ক্লিয়ার থাকলেই এনাফ আমার মনে হয়। ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা জমা দিয়েন সবাই, যে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। আমি পোস্টের কমেন্টে এই ছবিটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিব না। আচ্ছা তাহলে আজকে এখানেই শেষ। অ্যাটেন্ডেন্সটা হচ্ছে সবাই একটু আমার আহ, আচ্ছা এখানে কি দিবেন, সবাই যদি একটু আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিতেন, পোস্ট করে একসাথে করে একজনের এখা- কাছে এ- দিয়ে। এ- এখানেই দিয়ে দেই, যারটা তাই দিয়ে দেই নাকি? হ্যাঁ, এটা দিলেও ভালো হয়। দাঁড়ান আমি একটু দেখে নিই। কজন আসছেন আপনারা? আসছেন তো মাত্র 6-7 জন। 6 জন। হ্যাঁ, এখানে কমেন্টে দিয়ে দেন। রাব্বি দিয়ে দিছেন আপনি, আতাউল হক। জি। তারপর হচ্ছে রানা দিয়ে দিছেন। বাকিরা দিয়ে দেন, কমেন্ট করে দেন এই জায়গায় মেসেজে। দুইজন কমেন্ট করছেন, রানা আর রাব্বি। শান্ত মুকামি, শাওন আর মাহমুদ। এখানে লেখা যাচ্ছে না। লিখা যাবে না কেন?